সেই খাড্ডিটা আমি পরেছি প্রথমবার, শাড়িটা পরে। তুই সত্যি মাথায় ওই গোলাপ ফুলটা দিয়ে যাবি? আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, একদম শরণনাথের বাড়ির পাশে। বল ওই টাকা দেখি। তা দেখাও, এই দেখো এক হাতে ফুচকা। হ্যাঁ খাবার জায়গা, এই মাঠের মতো জায়গা। হ্যাঁ হাই বন্ধুরা, গুড ইভিনিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আগের ব্লগেই বলেছিলাম যে আমাদের বিয়ে বাড়ি যাবো আমরা। এই দেখো মা মেয়ে আমরা সাজুগুজু করে নিয়েছি। স্কুল করে এসে জিমে গিয়ে জিম করে এসে তারপর সাজুগুজু করেছি, কারণ বাবাই 7টার পরে অফিস থেকে আসে, তো ওই জন্য আমরা লেট করেই যাব। তো আজকে শ্বশুরি যেতে পারবে না, রাজদীপ যাবে। রাজদীপ এসছে আমাদের বাড়িতে, যদিও বা আজকে শ্বশুরি শরীরটা খারাপ বলে শ্বশুরি যাবে না, তো আমরাই যাব। এখন আমরা রেডি হয়ে গেছি। আমি প্রথমে অন্য একটা নেকলেস পরেছিলাম, কিন্তু সেটা ঠিক এর সাথে যাচ্ছিল না, হোয়াইট শেডের। তারপর বাবাই আমাকে জোর করে এই হারটা পরিয়ে দিয়েছে, যে এই হারটা পরো, ভালো লাগবে বলে এই শাড়িটা পরলাম। এই খাড্ডিটা আমি পরেছি প্রথমবার, শাড়িটা পরে মানে জাস্ট দারুণ, মানে দারুণ আরাম। মনেই হচ্ছে না যে আমি কিছু পরে আছি, কিন্তু আজকে একটু আঁচল ছেড়ে পড়েছি। বিয়ে বাড়ি জানি না কতটা ফটো তুলতে পারবো, তো এখন আমরা স্কুটি করে যাব। রাজদীপ এসে গেছে, তো চলো আবার তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে। বাবাইকে দেখাই, দাঁড়াও। বাবাইও গোল্ডেন শেডের, গোল্ডেন গ্রিন পরে নিয়েছে। চলো হ্যাঁ, ব্যাগটা আমি নিচ্ছি। এর মধ্যে নিয়েছো মনে হয়? এটা কিসে নিলে? একটা বেশি। আজ আমাদের গলির এই লাইটটা জ্বলছে না। রাজি, তুমি পিছনে বসে কিন্তু মানাচ্ছে না তোমাকে। আগে চলো, আগে যাও, আমি যাচ্ছি। হ্যাঁ তুমি পিছনে তুমি সেই লেগিংসটা পরোনি তো? তুই সত্যি মাথায় ওই গোলাপ ফুলটা দিয়ে যাবি? চলো হ্যাঁ, বসার জায়গা হয়ে যাবে। শ্বশুরি যেতে পারছে না, শ্বশুরির মনটা খুব খারাপ। রাজদীপ বলছে আমাকে কিছুতেই যেতে দিচ্ছিল না। শ্বশুর শরীরটা ভালো নেই, কালকে ডাক্তার দেখিয়ে এসছে, দেখা যাক। আমরা বিয়ে বাড়ি চলে এসেছি, একদম শরণনাথের বাড়ির পাশে। বল ওর একটা ফ্রেন্ড আছে, ওই তো এই গলি দিয়ে যেটা দিয়ে আমরা বেরোলাম, ওখানেই ওর বাড়ি। কি লেখা? রাজদীপ ওখানে আটকে গেছে, তো ছেলের বাড়িতেই এখানে রিসেপশন হচ্ছে। দেখো, দাঁড়াও। আসুক রাজদীপ, আসুক, সানুদা আসুক, সানুদা আসুক, দাঁড়াও। ওই দেখ, তো আমরা তো এখানে এসছি, আর এত জোর গান চলছে, জানি না কি হবে। সুহানি এখানে ব্যাগটা নিয়ে খুবই ব্যস্ত। বাবাই গেছে সুহানির জন্য পকোড়া আনতে, আর এখানে নতুন বউ আর বোনের সাথে সবাই ফটো তুলছে। আমরাও যাব, ওই দাদা আসলে তারপরে আমরা যাব।
ও সুহানি এই নাও, বসে খাও, বসে খাও, বসো বসো। খাবার খাবি? ওই টাকা দেখি, এই গায়ে পড়ছে তো। ভালো লাগছে? কিরে কিলে, এই দেখো আমাদের চুল্লরি চলে এসছে, হাত দিয়ে শুরু করে দিয়েছে। টাকা তাকাবি তো, হাসি, ওই তাকিয়ে হাসতে হয়। সুহানি এখন আইসক্রিম খাবে। পিছনে ফুচকার স্টল আছে কিন্তু খেতে ইচ্ছা করছে না। মেয়েকে জিমে নিয়ে গেছিলাম, ওখানে একজন খাইয়েছে, বেশ জম্পেশ করে ফুচকা খেয়ে এসেছি। বিয়ে বাড়ি এসে আর ফুচকা খেতে ইচ্ছা করছে না। আমরা এখনো এখানে দাঁড়িয়ে আছি, ওই দাদার সাথে এখন দেখা হয়। এই মেয়েটার অবস্থা দেখো। শোনি, এতটা আইসক্রিম খাবি তুই এখন? জামায় ফেলিস না যেন। আমি খাবো না, খা। বাবা আর বাবু ফুচকা খেতে গেছে। বাবার হাতটা দেখবে তোমরা? বাবা একটু দেখাও, হাতটা দেখাও। এই দেখো, এক হাতে ফুচকা, এক হাতে আইসক্রিম, দুটোই খাবে একসাথে। সুহানি এখানে আইসক্রিম খাচ্ছে। কে খাচ্ছে আইসক্রিম? বলছে আমি জানি আইসক্রিম হয়, তাই কফি খেলি না। আইসক্রিম সুহানি আগে চলে যাচ্ছে। আমি তোমাদের কত বেটে দেখো, আমাদের ছবি তো যাই আছি ওখানে। হ্যাঁ তুলে দাও তো বাবা। তো আমরা ভেতর থেকে খেয়ে সেই বাইরেটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ফটো তোলা হচ্ছে। এখন একটু দাঁড়াও না সোয়ানি, পাপাও পাতা খাওয়াই দিয়েছে। আরেকবার 1 2 1 2 দেখি, তোমাকে দেখা যাচ্ছে না, দাঁড়াও। ভূত চোখ চোখ পুরো শ্যাডোটা পড়ছে বলো। আমরা বাইরেটায় দাঁড়িয়ে এখানে এখন গল্প হচ্ছে। কই বনু, বনু তো মাম্মার সাথে একটা ফটো তুলে দিই, তাকাও। হ্যাঁ মাম্মা তাকাও, ওই মাম্মা তুমি তাকাও। মা হা করছিস কেন তুই? আজকে আমরা সবাই সুরসুরিকে খুব মিস করছি, তাই তো? চুরচুরিকে আমরা সবাই মিস করছি। তুই কি মিস করছিস ঋদ্বিকে? হ্যাঁ ওখানে ধুলো মাম্মা, জামাই লাগ। ইস দেখি খুব দুষ্টু, তুই সরে এই পাশে। একটু জল খাবো। এই যে ছেলের বাড়ি, যেখানে রিসেপশনের জন্য আমরা গেছিলাম, ওখানটায় দেখলে। আর এই জায়গাটা হলো খাবার জায়গা, এই মাঠের মতো জায়গা।
এখানে খাওয়ার জায়গা, বাফেট সিস্টেম। চলো ভেতরটাই যাই। বাবা এখানে খাচ্ছে, রাজদীপরা খাচ্ছে, আমি এখানে সোয়ানি আমি ছাড়িয়ে দেবো। এখানে নান আর মাটনটা দিয়ে খাবো। আসতে বাবু, কি হলো? কি আছে? দুজনে কিছু একটা গন্ডগোল পাকাচ্ছ না? আমি ফিশ ফ্রাইটা এরকমই বলি। জুসি দেখেছো কেমন, কি করে হয়? আমি আবার এগুলো নিয়ে এলাম। ওখানে নিতে গেছে, চলে যাচ্ছে। এই তো, এই তো বাবাই চলে যাচ্ছ না তুমি? হ্যাঁ, চিনতে পারি না, আমরা এই কামরাবাদ দিয়ে ঢুকেছি, মাটি দিয়ে রাস্তা দিয়ে ওই জন্য চিনতে পারি না। বাড়ি ফেরে। হ্যাঁ, আমি তো একদম পেছন দিয়ে এসেছি, তোকে বললাম ব্যাগটার মধ্যে। হ্যাঁ নাও, গরম কই? আর একটা বনু হয়ে গেছে না, এখান দিয়ে ঝোলটা নাও। না, বাড়িটা মনে তো মাটনের ঝোলটা নিলে নাও। কি খেয়েছো? আমি ভাত খাই না, শুধু নান খেয়ে চলে যাচ্ছ। আর স্টার্টারও তো তুমি খাওনি। তুমি তো স্টার্টারও খাওনি। আমি এও খাই না, কি? মটন ফটনও খাই না। হ্যাঁ, খাও না তো। আমরা খেয়ে নিই, আমি পান খাচ্ছি, এরা আইসক্রিম খাচ্ছে, দাঁড়িয়ে আছি। 10:30টার ওপর হয়ে গেছে, এবার সব একে একে ওখান থেকে এখানে আসছে খেতে। আগে ফটো তোলা, তারপর খাওয়া। কি হলো? হ্যাঁ, এই সঞ্জীব চলে গেছে, সঞ্জীব চলে গেছে। হ্যাঁ বাবাই, সঞ্জীব চলে গেছে। হ্যাঁ চলে গেছে। আমরা এবার খেয়ে দিয়ে আর এর ভিতরে গেলাম, নরজার আইসক্রিম খেলো গেল। এখন আমরা বাড়ির দিকে যাব। কি জোর গান চলছে! হ্যাঁ, গুড্ডু শট। এখন আমার ড্রাইভার আসেনি, দাঁড়াও। পুরো মনে হচ্ছে ডাকাতি করতে যাচ্ছে। এই বাবাই ভুলে গেছিল স্কুটির কথা। হ্যাঁ, চলে তুমি গায়ে দেবে? মেয়েকে দেবো, বার করতে হবে। কোথায় আছে? এই দেখো কেমন উঠে বসে পড়লো, দেখো।